নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু। এই অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকা রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। নিছক ভাগ্য বিচার নয়, একেবারে ভবিষ্যৎ, শুধু ভবিষ্যৎ জানা নয়, আপনার ছকের যে গ্রহ সন্নিবেশের সমস্যা সেইখানে গ্রহ সংস্কার, ছকের সঠিক সংশোধন এবং এই প্রক্রিয়া, তান্ত্রিক প্রক্রিয়া গণেশতন্ত্রের দ্বারা রাজশ্রী কাজটি করে থাকেন। এই মুহূর্তে যারা গণেশতন্ত্র নিয়ে কাজ করছেন পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র রাজশ্রী, তিনি এই কাজটি করছেন গণেশতন্ত্রের দ্বারা তার সমস্ত সমস্যার সমাধান করা। রাজশ্রী বেশ কয়েকটি তিথিকে ভীষণ গুরুত্ব দেন এবং বেশ কয়েকটি মাসকে ভীষণভাবে গুরুত্ব দেন। ঠিক যেমন যে মাসে আমরা রয়েছি সেটি হচ্ছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস রাজশ্রীর কাছে তার কেরিয়ারে একটা গুরুত্বপূর্ণ মাস। তো রাজশ্রী, আমাদের যেটা প্রশ্ন আজকে আপনার কাছে রয়েছে, কারণ আপনার কাছে আজকে আমি এখন একটা কথা বলবো যে ভাগ্য জানার জন্য সারা বছর পড়ে রয়েছে, কিন্তু সমস্যায় আছেন, সমস্যা থেকে বেরোতে হবে, তার জন্য এই সময়টা। তো তন্ত্র ছাড়া গ্রহ প্রতিকার সম্ভব নয় আপনি বলেন, তাহলে তন্ত্র বলতে আমরা কি বুঝি? দেখুন, তন্ত্র বলতে আমরা বুঝি তন মানে হচ্ছে তনু বা দেহ, ত্র মানে হচ্ছে ত্রাণ বা রক্ষা, অর্থাৎ যার মাধ্যমে, যে সকল কিছুর মাধ্যমে আমরা আমাদের দেহকে রক্ষা করতে পারি সেটাই কিন্তু তন্ত্র। কোনো ভয়ঙ্কর কোনো বিষয় নয়। এবং সমস্ত রকম আমাদের জীবনে যা কিছু অশুভত্ব, সেই অশুভত্ব থেকে যাতে আমরা রক্ষা করতে পারি নিজেদেরকে, সেটাই কিন্তু তন্ত্র। দেখুন, বহু সময় জীবনে অনেক রকমের অশুভ গ্রহের প্রভাব আসে, অশুভ ঘটনার প্রভাব আসে। এই সব কিছু থেকে নিজেকে রক্ষা করার যে প্রসেস, সেটাই কিন্তু তন্ত্র। তন্ত্র মানে অনেকের যে একটা ধারণা আছে ভীষণ ভয়ঙ্কর কিছু, এ ধরনের কিছু নয়। তন্ত্র অ্যাকচুয়ালি আমাদের দেহকে রক্ষা করতেই সাহায্য করে। এবং তন্ত্র হচ্ছে শিবের মুখনিসৃত বাণী। শিব হচ্ছেন যাবতীয় তন্ত্রের স্রষ্টা। যাবতীয় তন্ত্রের স্রষ্টা হচ্ছেন শিব, এবং শিবের মুখনিসৃত বাণী হচ্ছে তন্ত্র। শাস্ত্র বলছে শব্দ হলো ব্রহ্ম, আর মন্ত্র হলো শব্দের সমষ্টি, অর্থাৎ ব্রহ্মের সমষ্টি। শিব হচ্ছেন পরমায়ুদাতা। সকল প্রকার গ্রহদোষ প্রশমিত হয় শিবের তন্ত্রক্রিয়ায়। এবং এই যে আমরা যে মাসটা পাচ্ছি শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস হচ্ছে শিবের অত্যন্ত প্রিয় মাস, এবং শ্রাবণ মাসে করা গ্রহ সংস্কার অত্যন্ত ফলদায়ী হয় এবং দ্রুত শুভ ফল দিতে পারে। শিব হচ্ছেন আমাদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মশাস্ত্র সমূহে তিনি পরম সত্তা রূপে ঘোষিত। শিব হচ্ছেন আমাদের সর্বোচ্চ দেবতা এবং সনাতন ধর্মশাস্ত্র সমূহে তিনি পরম সত্তা রূপে ঘোষিত। এবং এই যে সৃষ্টি, স্থিতি, লয়, এই যে তিনটি কারণের কারক, এটাও হচ্ছেন শিব। দেখুন, সৃষ্টি একটা বিষয়, স্থিতি, প্রথমে সৃষ্টি, তারপরে স্থিতি, তারপরে লয়, অর্থাৎ সৃষ্টি হলো, পালন হলো, ধ্বংস হলো। এই তিনটি বিষয়ের তিনটি কারণের কারকই কিন্তু শিব। শিবকে আমাদের সর্বোচ্চ দেবতা বলে মনে করা হয়। এবং শিবের পক্ষে আমাদের হরোস্কোপের, বিশেষ করে আমাদের হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি, যা কিছু অশুভত্ব, আমরা যদি শিবের পায়ে নির্দিষ্ট প্রসেসে সমর্পণ করতে পারি, সেটাই কিন্তু গ্রহ সংস্কার। নির্দিষ্ট প্রসেস আছে, এটা নয় যে শুধু আমি ডাকছি, এটাই কিন্তু এনাফ নয়। যখন আপনি আপনার জন্মগত হরোস্কোপের ঊর্ধ্বে উঠতে চাইছেন, তখন অবশ্যই কিন্তু তার জন্য নির্দিষ্ট প্রসেসে তাকে ডাকতে হবে, এবং তিনিই পারেন হরোস্কোপের যা কিছু নেগেটিভিটি, যত কিছু নেগেটিভিটি, বহু নেগেটিভ গ্রহযোগের কথা বহু সময় আলোচনা হয়েছে, সমস্ত রকম নেগেটিভিটি থেকে যিনি আপনাকে ঊর্ধ্বে তুলতে পারেন তিনিই হচ্ছেন শিব। এবং শিবকে একজন সর্বোচ্চ দেবতা বলে মনে করা হয়। তিনি কিন্তু সমস্ত রকম আমাদের হরোস্কোপে যা কিছু নেগেটিভিটি, সেটা শিবের পায়ে সমর্পণ করার যে প্রসেস, সেটাই হচ্ছে তন্ত্রোক্ত গ্রহ সংস্কার। তন্ত্রোক্ত গ্রহ সংস্কার আর কিছুই নয়, সেটা হচ্ছে জীবনের যা কিছু অশুভত্ব, নেগেটিভিটি, সব কিছুকে শিবের পায়ে সমর্পণ করার যে প্রসেস, সেটাই হচ্ছে তন্ত্রোক্ত গ্রহ সংস্কার। আমি একটু বলে দেবো রাজশ্রীকে আপনারা কবে, কোথায়, কখন পাচ্ছেন। আর খুব গুরুত্বপূর্ণ এই সপ্তাহটা, দেখুন শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন ভীষণ গুরুত্বপূর্ণ, তার মধ্যেও অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে সোমবারগুলি। কিন্তু এই যে শ্রাবণ মাসের যে অমাবস্যা, যেটাকে চিতালগী অমাবস্যা বলা হয়, সারা ভারতবর্ষ জুড়ে হরিয়ালি অমাবস্যা বলা হয়। আমাদের তো 12 কিংবা 13টা অমাবস্যা,
প্রত্যেকটা অমাবস্যার একটা গুরুত্ব আছে, কিন্তু শ্রাবণের অমাবস্যা খুব একটা আলোচনা হয় না, কিন্তু শ্রাবণের অমাবস্যাকে চিতালগী অমাবস্যা, এবং এই অমাবস্যাতে আপনি আপনার মানে খুব কঠিন সমস্যায় রয়েছেন, ভালো নেই, আপনি ভাবছেন জীবনটা একেবারে অন্ধকারে রয়েছে, আপনার জন্য কিন্তু এই চিতালগী অমাবস্যা। সাধারণ সমস্যার জন্য সারা বছর রয়েছে, কিন্তু যারা কঠিন দুরূহ সমস্যায় রয়েছেন, মানে সম্মানহানির চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছেন, অর্থকষ্টের চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছেন, সম্পর্ক একেবারে নষ্ট হয়ে গেছে, তাদের জন্য এই চিতালগী অমাবস্যা। এই শনিবার ৩রা আগস্ট চিতালগী অমাবস্যা এবং শ্রাবণের অমাবস্যা। পুরীর মন্দিরে এই অমাবস্যাকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়, জগন্নাথ দেবের পুজোতে অমাবস্যার একটা বড় গুরুত্ব। আর এবছর চিতালগী অমাবস্যা পড়েছে শনিবারে, শনি মঙ্গলবারের অমাবস্যার একটা গুরুত্ব সবসময় গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। শনিবার যুক্ত অমাবস্যা, মঙ্গলবার যুক্ত অমাবস্যা ভীষণ পাওয়ারফুল। এবছর এই চিতালগী অমাবস্যা সেটা আবার পড়েছে শনিবারে। তাই আপনারা যারা ভালো আছেন, কারণ রাজশ্রী দীর্ঘ 22 বছর ধরে কাজ করছেন এবং বহু মানুষ তার কাছে শুভকৃত, একজন উপকার পেয়ে আরো 5 জনকে নিয়ে আসছেন। তো আপনি যদি চান, কারণ রাজশ্রীকে একদিনের জন্য অন্তরালে যেতে হয়নি, আপনি যদি চান অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা রাজশ্রীকে কবে কোথায় কখন পাচ্ছেন? আজকে মঙ্গলবার, আজকে আপনার গড়িয়াহাট ভাগ্যচক্র বিকেলে আছে, আজকে বিকেলে আছে গড়িয়াহাট ভাগ্যচক্র, আগামীকাল রয়েছে শ্যামবাজার জুপিটার, আর বৃহস্পতিবার প্রবাবলি অনলাইন রয়েছে, একটু কথা বলে নেবেন। আর আগামী 5ই আগস্ট সোমবার দিন হাওড়া ময়দান। আপনারা চিতালগী অমাবস্যার জন্য কিন্তু অনলাইন পাচ্ছেন, আজ এবং আগামীকাল পাচ্ছেন। আজকে গড়িয়াহাট ভাগ্যচক্র, আগামীকাল পাবেন শ্যামবাজার জুপিটার। আর 5 তারিখ সোমবার হাওড়া ময়দান, সেটা সোমবার আপনি পেয়ে যাচ্ছেন। আর 8 তারিখ বৃহস্পতিবার অনলাইন, 12 তারিখ সোমবার ব্যারাকপুরে পাবেন, 18 তারিখ রবিবার দিন পাচ্ছেন শিলিগুড়িতে, 18ই আগস্ট, 23শে আগস্ট বর্ধমান, 24শে আগস্ট দুর্গাপুর, 25শে আগস্ট আসানসোল এবং 30শে আগস্ট কৃষ্ণনগর, 31শে আগস্ট রয়েছে খড়গপুরে চেম্বার। আমরা আপাতত এই চেম্বারের কথা বললাম, আবার আমরা একটু আলোচনায় চলে যাবো। দেখুন, আবারও বলছি, শিব হচ্ছেন আমাদের সর্বোচ্চ দেবতা এবং সনাতন ধর্মশাস্ত্র সমূহে আমরা নিয়ে নেব। হ্যাঁ, নিয়ে নেওয়া যায়। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বাবলি চ্যাটার্জি বলছি, কলেজ স্ট্রিট থেকে। কি নাম বলেন, আরেকবার বলবেন? বাবলি চ্যাটার্জি। আচ্ছা, কলেজ স্ট্রিট থেকে বলছেন, বলুন। কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্বন্ধে জানতে চাই। কেউ এসেছিল? হ্যাঁ, আমার দাদার ছেলে গেছিল, উনি যেভাবে ওর কেরিয়ার সম্বন্ধে জানতে গেছিল, খুব ভালো উপকার পেয়েছে, এখন সে ভালো ব্যাংকে চাকরি করে, ওই জন্য ফোন করছি। আপনি আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন। 2023। তারিখ 2023 বলছি, 2005। তারিখটা আগে বলুন। তারিখ বলুন। 23শে ফেব্রুয়ারি। আমি তো ঘাবড়ে গেছি, 2005 এর জায়গায় 2023, মানে গেল বছরের জন্ম। সেটাই 23শে ফেব্রুয়ারি তা নয়, কিন্তু সেটার জন্য চেম্বার, যারা একদম ছোট বাচ্চাদেরটা জানবেন। একদমই তাই, 23শে ফেব্রুয়ারি 2005। হ্যাঁ, সময় রাত্রি 10:50। রাত 10:50। কোথায় জন্ম? কলকাতা। আর কিছু বলার দরকার নেই, রাজশ্রী এবার বলবেন। আমি এই প্রসঙ্গে একটু বলে দিই, যদি ছোট বাচ্চাদের জন্মছক সম্পর্কে আপনাদের আলোচনা করতে হয়, তাহলে সেক্ষেত্রে চেম্বার নিশ্চয়ই হবে, কিন্তু টিভির পর্দায় একটু বড়দের আলোচনাটাই আমরা চাই, কারণ প্রেডিকশনের জায়গা। একদমই তাই। 23শে ফেব্রুয়ারি 2005, সেদিন ছিল বুধবার, রাত 10:50 কলকাতা। তুলা লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, মঘা হচ্ছে কেতুর নক্ষত্র, দেবারিবা রাক্ষসগণ। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। বৃহস্পতি কন্যায় বক্রী অবস্থায় রয়েছে, শনি মিথুনে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো সেটা হচ্ছে, হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা এবং সায়েন্স নিয়ে পড়াশোনা করলেই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হয়। যেটা আমি বলবো সেটা হচ্ছে, এই হরোস্কোপে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট দেখাচ্ছে, সায়েন্স নিয়ে পড়াশোনা করার যোগ দেখাচ্ছে। হরোস্কোপে লগ্নের একাদশে চন্দ্র বসে আছে, ভালো অর্থ রোজগারেরও যোগ দেখাচ্ছে। হরোস্কোপে শনি মঙ্গলের যোগ রয়েছে, শনি মঙ্গলের যোগটা কিন্তু অবশ্যই সায়েন্স নিয়ে পড়া, ইঞ্জিনিয়ারিং করা, এগুলোর জন্য বিশেষ শুভ হয়। তো আমি যেটা বলবো, হরোস্কোপে আয়ভাব শুভ দেখাচ্ছে, হরোস্কোপের ম্যাক্সিমাম জায়গায় শুভ, শত্রুতা, হিংসা, জেলাসির একটু জায়গা আছে, এইটা বাদ দিয়ে বাকি সব জায়গায় যথেষ্ট শুভ। আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ, ও গত বছর তো 12 পাস করেছে, এবার সায়েন্স নিয়ে পড়া হয়নি, যে কোনো কারণে ভয়তে ভয় লেগেছে, পড়াই হয়নি। এবার একটা বছর গ্যাপ গেছে, এবার অন্য সাবজেক্ট নিচ্ছে, তো কোনোটাই মানে সুটেবল হচ্ছে না, মানে ইকোনমিক্স আর ম্যাথামেটিক্স নিয়ে 12 পড়েছিল আর কি গত বছর। তো
তো ভালো বিষয় ছিল তো সেটা, ক্লাস 12 এ যদি ইকোনমিক্স এবার ও ইচ্ছে ছিল সায়েন্স নিয়ে পড়া, সেইটা মাথায় ঘুরু করছে। এবার একটা বছর তো ওই কিন্তু করে নষ্ট ইকো হয়ে যাবে। সায়েন্স বলেও কিন্তু একটা শব্দ আছে, ইকোনমিক্স ম্যাথমেটিক্স নিয়ে যদি পড়ে ইকো সায়েন্সও তো সে পড়তে পারে। ঠিক ছিল, আবার বিবিএ ভালো লাগছে না, মানে বলবে সবাই বললো যে মানে ওই এটাকে কি প্রফেশনালি সাবজেক্ট নিয়ে পড়ো বা ক্যারিয়ারে ভালো হবে। এবার বিবিএ নিয়েছে, এবার বিবিএও ভালো লাগছে না, এবার মহা মুশকিলে পড়েছি কোনটা ছেড়ে কোনটা করবে। একটা বছর তো এইভাবে নষ্ট হয়েছে। দেখুন এটা কি না, গ্রহ সমস্যা, গ্রহযোগের সংস্কার না করাতে মেয়েটির পড়াশোনা কিন্তু খারাপ নয়, ভালো, একটুও খারাপ নয়, একটুও ভালো, কিন্তু লাইনটা ভুল ডিসিশন মেকিং, মানে অলরেডি একটা বছর নষ্ট করে ফেলেছে। মানে হরোস্কোপে বুধ খারাপ, বুধ নিচাভিমুখী এবং ষষ্ঠ দ্বাদশে রাহুকে তো অ্যাক্সেস রয়েছে, সেটাই কথা, ডিসিশন মেকিং এর প্রবলেমের জন্যই কিন্তু হরোস্কোপের সমস্যা। অন্য হরোস্কোপ যথেষ্ট স্ট্রং হরোস্কোপ, ভালো ভালো গ্রহ পজিশন, একাদশে চন্দ্র বসে রয়েছে। এই যে ওর ইনডিসিশন প্রবলেম, এটা আজকে ওর এডুকেশনে হচ্ছে, আগামী দিনে ক্যারিয়ারে হবে, পরবর্তী জীবনে সম্পর্কে হবে, সব জায়গাতেই। দেখুন বুধ নিচাভিমুখী রবির সঙ্গে রয়েছে, ঠিক আছে, কিন্তু ওখানে রবি শুক্রের দারিদ্র্য যোগও রয়েছে, যার ফলে যেটা হচ্ছে ও প্রপার কিছু ঠিক করে ধরতে পারছে না, বা যেটা ওর জন্য সুটেবল সেটা ও ঠিক মতো নিতে পারছে না। ওর ভেতরে একটা অদ্ভুত মানে কি বলবো, না পাওয়া বলুন, ঠিক মতো ডিসিশন নিতে না পারা বলুন, এবং ডিসিশনের প্রবলেমই এখানে মেন কথা। বুধটা নিচাভিমুখী। হ্যালো করে বলছি, হ্যাঁ বলছি যে বিবিএ বা ইকোনমিক্স বা কোনটা নিলে এখন বিবিএ তে ভর্তি হয়েছে, এখন আবার আপনি একটু শুনুন, এখন আবার বিবিএ তে ভর্তি হয়েছে। হ্যাঁ বিবিএ তে ভর্তি হয়েছিল, ম্যাথ আর জিওগ্রাফি সায়েন্স বিএসসি আর কি, যেটা ম্যাথ জিওগ্রাফি। এবার দুটোর মধ্যে কনফিউশন। একবার তো বলেন ম্যাথস আর ইকোনমিক্স নিয়েছিল, ইকোনমিক্স ম্যাথ নিয়েছিল, কন্টিনিউ করলো। 12 হ্যাঁ 12 পাস করেছে, 12 পাস করেছে, তারপর গেল বছর কি নিয়েছিল? গেল বছর তো বিবিএ নিয়েছিল। এবার বিবিএটাকে ড্রপ করে দিল, দিয়ে এখন আবার জিওগ্রাফির সঙ্গে ম্যাথস নিল, মানে বিএসসি নেবে বলছে আর কি। মানে মনে করবেন না, আমি একটা কথা বলি, এ স্টুডেন্ট খারাপ এটা আমি একবারও বলতে পারছি না, কিন্তু ভয়ঙ্কর ডিসিশন নেওয়ার ক্ষমতা একেবারে নেই, এবং বুধটা হরোস্কোপে মোটেই ভালো পজিশনে নেই, বুধ নিচাভিমুখী, যার ফলে না ভুলভাল কাজ হচ্ছে। প্লাস হরোস্কোপে রবি শুক্রের দারিদ্র্য যোগ আছে। এবার দারিদ্র্য যোগ থাকলে কি হয়, মনের মতো অর্থ রোজগার হয় না, তো অ্যাকচুয়ালি ও সেই পথেই চলছে, ভুলভাল ডিসিশন মেকিং, ভুলভাল, একবার এটা বলছে একবার ওটা বলছে। মুহূর্ত সময় নষ্ট করবেন না, আপনি আর এক মুহূর্ত সময় নষ্ট করবেন না, ইমিডিয়েট যোগাযোগ করুন, এসে দেখিয়ে নিন রাজশ্রীকে, কেননা বা আপনার পছন্দের জ্যোতিষীকে, আমি রাজশ্রীকেই শুধু বলবো, আপনার পছন্দের জ্যোতিষীকে। আপনার বাড়ি কলেজ স্ট্রিটে, রাজশ্রীর কাছাকাছি চেম্বার, আপনার হাওড়া শ্যামবাজার জুপিটার, আগামীকাল পাবেন, এবং এই চিতালোকী অমাবস্যাকে আপনি কাজে লাগাতে পারবেন। সামনে শনিবার চিতালোকী অমাবস্যা রয়েছে, কারণ এই যে মেয়েটি পড়াশোনায় ভালো, অথচ ক্যারিয়ারটা এখনো ক্যারিয়ারের দিকেই যেতে পারছে না, না গোছাতে পারলো না, মানে সমস্ত কিছু অগোছালো। 2005-এ জন্ম, আমরা 2024-এ রয়েছি, 19 বছর বয়স হয়েছে, মানে 19 প্লাস এজ, এখন 20-তে পড়েছে, তো এখনো যদি না ক্যারিয়ারের পথে হাঁটে, কোনো ডিসিশন আগামী 4 বছর তোকে বিল্ড আপ করতে হবে, তারপরে গিয়ে ক্যারিয়ার শুরু করতে হবে অবশ্যই। তো আপনি যোগাযোগ করুন। আপনার দাদার ছেলে বললেন যে এসে ব্যাংকে চাকরি পেয়েছে, সুপ্রতিষ্ঠিত হয়েছে, আপনার মেয়েও সুপ্রতিষ্ঠিত হতে পারবে, বাধাগুলোকে দূর করতে হবে। যোগাযোগ করতে থাকুন। আজকে গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, আগামীকাল শ্যামবাজার জুপিটার, এবং আগামী এই দুটো দিনই কিন্তু আপনারা চিতালোকী অমাবস্যাকে কাজে লাগাতে পারবেন। এটা নিয়ে আমরা কম কথা বলি, কারণ এই অমাবস্যাটা খুব মানে গুরুত্বপূর্ণ অমাবস্যা আর কি, একটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল, এবং কিছু কিছু তন্ত্রক্রিয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, যেটা আমরা আলোচনা করছিলাম সেখানেই চলে যাই। দেখুন, শিব হচ্ছেন আমাদের সর্বোচ্চ দেবতা, সনাতন ধর্মশাস্ত্র সমূহে তাকে পরম সত্তা বলে বিবেচিত করা হয়। সৃষ্টি স্থিতি লয় তিনটি কারণেরই কারক কিন্তু তিনি। শ্বেতা শতর উপনিষদে বলা হয়েছে, যদা হত মস্তন্ন দিবা ন রাত্রি নশন্য চাষচ্ছিব এব কেবল, অর্থাৎ যখন দিন ছিল না, রাত ছিল না, আলো ছিল না, অন্ধকার ছিল না, কোনো কিছুই ছিল না, তখন একমাত্র শিবই ছিলেন। এবং শিবকে কিন্তু আমরা একটা মানে সব থেকে সর্বোচ্চ বা সর্বশ্রেষ্ঠ দেবতা বলে মনে করা হয়। সৃষ্টির পূর্বে কেবলমাত্র শিবই বর্তমান ছিলেন, তিনি কিন্তু লীলাচ্ছলে ব্রহ্মারূপে জগৎ সংসার সৃষ্টি করেছেন, বিষ্ণু রূপে ধারণ এবং পালন করেছেন, আবার রুদ্র রূপে তিনি কিন্তু সংহার করেছেন।
সৃষ্টি স্থিতি লয় তিনটি কারণেরই কারক তিনি। আমাদের হরোস্কোপের এই যে গ্রহ সংস্কারের কথা বলি, যে ভালো হরোস্কোপ নিয়ে জন্মেছে সে তো ভালো বিষয়, কিন্তু খুব ভালো হরোস্কোপ নিয়ে জন্মালেও অনেক সময় অনেক কিছুর গ্রহ সংস্কারের কিছু কিছু জায়গার প্রয়োজনীয়তা হয়। তো যখনই আপনি চাইবেন আপনার জন্মগত হরোস্কোপের নেগেটিভিটির ঊর্ধ্বে উঠতে, তখন কেবলমাত্র আপনি কিন্তু একমাত্র শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজোই পারে আপনাকে সেই জায়গাটায় এনে দিতে, যে আপনি আপনার জন্মগত হরোস্কোপের। আপনি একটা জিনিস দেখবেন, যারা গ্রহ সংস্কার করিয়েছেন তারা জানেন প্রত্যেকটা গ্রহ সংস্কারের পূর্বে সবার আগে মৃত্যুঞ্জয় শিবের পুজো হয়, ওটা মেন। আবারও বলে দেবো, রাজশ্রীকে আপনারা কিন্তু আজকে গড়িয়াহাট ভাগ্যচক্রে পাবেন, আগামীকাল শ্যামবাজার জুপিটার পাবেন, আগামী সোমবার হাওড়াতে পাচ্ছেন, যথারীতি মঙ্গল বুধ পাবেন হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র এবং শ্যামবাজার জুপিটার, আর তার সঙ্গে সঙ্গে আগামী বৃহস্পতিবার অনলাইন চেম্বারও রয়েছে। আর অবশ্যই যোগাযোগ করবেন। 12 তারিখ সোমবার ব্যারাকপুর রয়েছে, শ্রাবণ মাসে পেয়ে যাচ্ছেন। আর শ্রাবণ মাস পার করে 18 তারিখ শিলিগুড়িতে পাবেন। শিলিগুড়ির বন্ধুরা শ্রাবণ মাসে পাচ্ছেন না, কিন্তু আপনারা কাজে লাগাতেই পারেন। আপনারা অনলাইনে যোগাযোগ করে আপনারা শ্রাবণ মাসের পুরো দিনগুলোকেই কাজে লাগাতে পারেন। আর 23 তারিখ শুক্রবার দিন, 23শে অগস্ট বর্ধমান, 24শে অগস্ট দুর্গাপুর এবং 25শে অগস্ট আসানসোলে চেম্বার রয়েছে, 30শে অগস্ট কৃষ্ণনগর, 31শে অগস্ট খড়গপুরে চেম্বার রয়েছে। মোটামুটি 21 অগস্টেরও আমরা শিডিউলটা বলে দিলাম, কেননা শ্রাবণ মাস হচ্ছে শিবের মাস এবং তন্ত্র ছাড়া কিন্তু প্রতিকার হয় না। তন্ত্র ছাড়া গ্রহ প্রতিকার সম্ভব নয়। হয় সনাতন জ্যোতিষ পদ্ধতিতে, জ্যোতিষ পদ্ধতিতে বিচার হলো, কিন্তু যখন গ্রহ সংস্কার, যখন জন্মগত হরোস্কোপের ঊর্ধ্বে ওটা অবশ্যই তন্ত্রের মাধ্যমে। মানে ডাক্তারের দেখাতে গেলে আপনাকে বিভিন্ন টেস্ট করতেই হবে, টেস্ট করার মাধ্যমে আপনি রোগটাকে ডায়াগনোসিস করলেন যে এই রোগটা হয়েছে, কিন্তু ডায়াগনোসিস করেই কি আপনি থেমে গেলেন? আপনাকে তো ওষুধ খেতে হবে। এই ওষুধটাই হচ্ছে তন্ত্র, ভাগ্যের অসুখের ওষুধটাই হচ্ছে তন্ত্র। এবং এটাই হচ্ছে গ্রহ সংস্কার, এই জন্যই করা হয় হরোস্কোপটাকে ঠিক করার জন্য। মানে ভাগ্যের অসুখ সারাতে গেলে আপনার যে প্রতিকারটা করতে হবে সেটাই কিন্তু তন্ত্র ছাড়া সম্ভব না। তান্ত্রিক প্রতিকারই ওষুধের কাজ করে। হ্যাঁ, তন্ত্র ছাড়া কোনো গ্রহ সংস্কার সম্পূর্ণ হয় না। আপনাদের একটা কথা বলি, ভগবান বিষ্ণু ও তার অবতারগণও কিন্তু বিভিন্ন সময় সর্বদা শিবের উপাসনা করেছেন। শ্রীকৃষ্ণেরও আরাধ্য ছিলেন ভগবান শিব, এবং ভগবান শিবের বরেই কিন্তু বিষ্ণু বা কৃষ্ণের এই ভগবৎ সত্তা। এটাও কিন্তু, এটা অনেকে হয়তো জানেন না, কিন্তু শিবের বরেই কিন্তু ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণুর যে আমরা যে তাদের যে এটা দেখতে পাই, সেটাও কিন্তু শিবেরই বরে। আর এই যে শ্রাবণ মাসে তো বিষ্ণু যোগনিদ্রায় গেলেন, একদম। এবার জগৎ সংসার চালাবেন কে? সৃষ্টি স্থিতি লয়, স্থিতিশীলতার দেবতা হচ্ছেন বিষ্ণু, তিনি যোগনিদ্রায় গেলেন। তখন শিব তার ধ্যান ভঙ্গ করলেন, জগৎ পালনের ভার কাঁধে তুলে নিলেন। শ্রাবণ মাস কেন এত গুরুত্বপূর্ণ? শুধু শিবের জন্ম মাস বলে না, জন্ম মাস ইন দ্য সেন্স শিব সৃষ্টি স্থিতির ভারও তুলে নিলেন, সৃষ্টিকে রক্ষা করার ভার। স্থিতি লয় তিনটি কারণেরই কারক তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি আবার সংহারকর্তা বা ধ্বংসকর্তা। একদম। তো আপনারা ফোন করতে থাকুন আমাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য 6292242341, 6292242342 এই নাম্বারে সরাসরি চলে আসতে পারেন রাজশ্রীর সঙ্গে কথা বলার জন্য। আমরা ভেবেছিলাম যে একটু ফোনে আমরা চাইবো যে আপনারা আসবেন ফোনে, আর আলোচনা তো থাকছেই আমাদের। তো এবারে আমরা যে প্রশ্নটা আপনার কাছে, আপনি শিবের কথা বলছেন যে তন্ত্র বলতে আমরা কি বুঝি শুনলাম। তন্ত্রের মাস শিবের মাস, পবিত্র শ্রাবণ মাস, শ্রাবণ মাসের তান্ত্রিক তাৎপর্য, মানে শ্রাবণ মাসের তান্ত্রিক তাৎপর্য কি? দেখুন, এইটা বলি যে এটা যেটা হয় সেটা হচ্ছে যে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে আরম্ভ হয় শ্রাবণ মাস। সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে আরম্ভ হয় শ্রাবণ মাস। শিব তন্ত্রপুরুষ, তিনি দেবাদিদেব মহাদেব। শ্রাবণ মাস শিবের মাস, তন্ত্রেরও আধ্যাত্মিকতার মাস, সংযমের মাস, সাধকের মাস, যোগীর মাস, গৃহীর মাস। মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য, এবং যার যা এই যে কথাটা বললাম, সাধকের মাস, যোগীর মাস, গৃহীর মাস, সবার মাস এটা। এবং শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন হচ্ছে বিশাল তাৎপর্যপূর্ণ। শিব পুরাণে আমরা পাই স্বয়ং শিব শ্রাবণ মাসের মহিমা সম্পর্কে জানিয়েছেন। শিবের ডান নেত্র হলো সূর্য, বাম নেত্র হলো চন্দ্র, এবং তৃতীয় নেত্রকে আমরা অগ্নি হিসাবে জানি। চন্দ্রের রাশি কর্কট, সূর্যের রাশি সিংহ। যখন সূর্য কর্কট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করছে, তখন দুই সংক্রান্তির মাঝখানের যে সময়টা, সেটা অত্যন্ত ফলদায়ী, এবং এই পুণ্যকালকেই কিন্তু শ্রাবণ মাস বলা হয়ে থাকে। শ্রাবণ মাস হচ্ছে শিবের প্রিয় মাস।
আমি আপনাদেরকে একটা কথা বলবো, যারা বিভিন্ন সময় গ্রহ সংস্কার করতে চেয়েছেন কিন্তু আলটিমেট করে ওটা হয়নি, তাদের শ্রাবণ মাসকে আমি কাজে লাগাতে বলবো। কেন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ মাস এবং যে কোনো তন্ত্রক্রিয়া, যে কোনো গ্রহ সংস্কারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ মাস। মানে সমস্যা যাই হোক না কেন, যে সমস্যাই হোক না কেন, মানে আপনি কঠিন সময় কাটাচ্ছেন, আপনার জন্য শ্রাবণ মাস। মানে যারা কঠিন থেকে কঠিনতর সময় কাটাচ্ছেন তাদের জন্য শ্রাবণ মাস। এবং বিশেষ করে আমি আবারও বলে দিই, এই সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ। শনিবার দিন অমাবস্যাটা, চিতালঘী অমাবস্যা, এই অমাবস্যাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা যোগাযোগ করতে থাকুন। ফোন নাম্বার 9830693535, 9830693579, আর অনলাইন চেম্বার যারা বুকিং করতে চাইছেন 9307899557, 9307899557। দেখুন, আপনাদের মনে হতেই পারে যে ঠিক আছে জানলাম, প্রতিকারটা পরে করব, এই পরটা যদি আপনি একবার ভাবেন তাহলে কিন্তু আপনার জীবনের সমস্যাটা আরো গুরুতর হয়ে যাবে, আরো বেড়ে যেতে। রোগকে পুষতে নেই, ভাগ্যের রোগকেও একদমই তাই, শরীরের রোগকেও যেমন তাড়াতাড়ি দূর করতে হয়, ভাগ্যের রোগকেও একদমই দূর তাই। করতে হয়। এরকম আমাদের সঙ্গে একজন বন্ধু আছে, নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি উষসী গঙ্গোপাধ্যায় বলছি। কোথা থেকে উষসী? আমি উষসী কল্যাণী নদিয়ার থেকে কথা বলছি। বলো। আমি নিজের ডেট অফ বার্থ ভাই, ডেট অফ বার্থ। ও হ্যাঁ, ডেট অফ বার্থ 11 জানুয়ারি 2001। 11 জানুয়ারি 2001। সময় বলো। সময় হলো 4:29 PM, 4:29। বিকেলবেলা 4:29। প্লেস কি কল্যাণী? হ্যাঁ, কল্যাণী। আচ্ছা, তুমি সঙ্গে থাকো, রাজশ্রী বলছেন তোমার সম্পর্কে। আচ্ছা, 11 জানুয়ারি 2001, সেদিন ছিল বৃহস্পতিবার, বিকেল 4:29, কল্যাণীতে জন্ম। মিথুন লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা হচ্ছে বুধের নক্ষত্র, দেবারিবা রাক্ষসগণ। আচ্ছা, যেটা আমি বলবো, সময় আমাদের খুব কম, যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মেন হরোস্কোপে চলে যাই, অন্য কথায় যাব না। মেন হরোস্কোপে গেলাম। মেন হরোস্কোপে যেটা রয়েছে, লগ্নে রয়েছে রাহুর সপ্তমে রবি কেতু, দ্বাদশে বৃহস্পতি শনি। দ্বাদশে বৃহস্পতি শনি থাকার জন্য পড়াশোনার ক্ষেত্রে খুব মেধাবী এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হওয়ার কথা। শুক্র তুঙ্গাভিমুখী। এর ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে পড়াশোনায় তো অত্যন্ত ব্রিলিয়ান্ট, পাশাপাশি কোনো বিদেশি ভাষা, বিদেশি কোনো ভাষা নিয়ে চর্চা, এই জাতীয় বিষয়ে যথেষ্ট নলেজেবল হওয়ার কথা। ও বেসিক্যালিও নলেজেবল, প্লাস আফটার অল বিদেশি ভাষা, বিদেশি এডুকেশন ভালো হবে। এক্সট্রা কারিকুলারের মধ্যে আপনি বলছেন বিদেশি ভাষা, বিদেশি মানে বিদেশি যে কোনো রকমের ভাষা রিলেটেড বিষয়, এই জাতীয় বিষয় কিন্তু যথেষ্ট সাফল্যের যোগ রয়েছে। আপনি একটু উষসী, তুমি একটু বলো তুমি কি করো? আমি এখন একটু টিউশন পড়াই, এমনি কিছু না। আমি জাস্ট নিজের আগের মাসে মাস্টার্স শেষ করেছি। মাস্টার্স করেছো কোন সাবজেক্টে? ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, ফরাসি নিয়ে। বিদেশে ফরাসি ল্যাঙ্গুয়েজে। একদমই তাই। ভালো থেকো, তুমি চাকরি ভালো পাবে, তাই তো? এটাই তো প্রশ্ন, যে চাকরি কবে পাবো? অবশ্যই ভালো চাকরি পাবে। আমাদের হাতে আজকে সময় দিতে হবে এবং আরো অনেক রকম চাকরির সুযোগ আছে এখানে। তুমি যদি আরেকটু আগে ফোন করতে, তোমার ঝগড়া নিয়ে আমরা আরো শুনতে পারতাম। অনেক ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। সাধিকা রাজস্বী দে এখন আপনাদের হাতের নাগালে। ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।